হাই গাইজ, রহমান বেলাল ব্লগসে আবারও স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ দ্য মিউজিয়াম অফ ইসলামিক আর্ট জাদুঘর অর্থাৎ কাতারের দোহায় অবস্থিত বিশ্বের সবচেয়ে আধুনিক ইসলামী জাদুঘর ঘুরে ঘুরে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের সুন্দর এই এপিসোড। জাদুঘর জ্ঞান বিজ্ঞানের ভারক, সভ্যতা সংস্কৃতির স্মারক এবং ইতিহাসের সাক্ষী। সমকালে দাঁড়িয়ে অতীত জানার সর্বোত্তম উৎকৃষ্ট মাধ্যম হলো জাদুঘর। ইসলামী ইতিহাসের সমৃদ্ধ অধ্যায় মানুষের সামনে তুলে ধরতে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে জাদুঘর। বর্তমান বিশ্বের প্রসিদ্ধতম ও উল্লেখযোগ্য ইসলামী জাদুঘরের পরিচিতি নিয়ে আজকের এই এপিসোড। কাতারের রাজধানী দোহায় অবস্থিত দ্য মিউজিয়াম অফ ইসলামিক আর্টকে বলা হয় আধুনিক ইসলামী জাদুঘর। প্রতি বছর প্রায় 5 লাখ মানুষ কাতারের জনপ্রিয় এই জাদুঘরটি পরিদর্শন করেন। 5 তলা জাদুঘরটিতে প্রদর্শন হল ছাড়াও রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা অজু ও নামাজের স্থান। এই জাদুঘরের নকশা করেছেন চীনা বংশোদ্ভূত মার্কিন স্থপতি MI পাই। জাদুঘরটি নির্মাণ কাজ শুরু হয় 2000 সালে। 2006 সালে নির্মাণ কাজ শেষ হলেও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2008 সালে। জাদুঘরের অভ্যন্তরে অদ্ভুতভাবে কাজ দিয়ে সাজানো হয়েছে, যার এক পাশ থেকে আরেক পাশে যেতে হয় কাচের তৈরি সিঁড়ি দিয়ে। মাঝখানে রয়েছে 164 ফুট উঁচু গম্বুজ। এই জাদুঘরে আরব ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ দলিলপত্র, শিলালিপি, তৈজসপত্র, গহনা, অস্ত্র, বইয়ের পাণ্ডুলিপি সহ নানা ঐতিহাসিক বস্তু সংরক্ষিত রয়েছে। ইসলামের ইতিহাসের বিভিন্ন যুগ অনুযায়ী আলাদা আলাদা গ্যালারিতে ভাগ করে সাজানো হয়েছে এসব। জাদুঘরে স্থান পাওয়া সামগ্রীর ভেতর ধাতব বস্তু, কারুশিল্প সামগ্রী, কার্পেট, পাথর, সিরামিক পণ্য, কোরআনের দুর্লভ পাণ্ডুলিপি সহ মুদ্রা, জুয়েলারি, অস্ত্র, কয়েন, কাচের জিনিসপত্র ইত্যাদি ইসলামী শিল্পের নানা নিদর্শন রয়েছে। এছাড়াও জাদুঘর ভবনে একটি সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন করা হয়েছে, যাতে আরবি ও ইংরেজি সহ বিভিন্ন ভাষার 1.5 লাখেরও বেশি বই রয়েছে। এই লাইব্রেরিতেই প্রায় 200 বিরল বই রয়েছে, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এখানে আর যা যা দেখতে পাবেন: মেটাল ওয়ার্ক, সিরামিক বা মৃৎশিল্প, ঐতিহ্যবাহী গহনা, খাটের কাজ, বস্ত্র, টেক্সটাইল এবং খাটের তৈরি প্রাচীন নিদর্শন। প্রায় 1000 বছর আগের পারস্যের বিখ্যাত কবি ফেরদৌসির লেখা শাহনামা পাণ্ডুলিপি এবং দুষ্প্রাপ্য আরবি ক্যালিগ্রাফি, যা সুদৃশ্যলিপি। বৈজ্ঞানিক যন্ত্রপাতির মধ্যে বিশ্বের অন্যতম প্রাচীন দিক নির্ণয় যন্ত্র প্ল্যানিস্ফেরিক অ্যাস্ট্রোলেব ও বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জাম। বিখ্যাত শিল্পকর্ম: 1600 শতকের চমৎকার কারুকার্য ও খচিত পান্না, যা এমেরাল্ড, ফলক এবং মুঘল আমলের মূল্যবান গহনা। স্থাপত্য সৌন্দর্য: বিখ্যাত স্থপতি IM পেই এর নকশায় তৈরি এই ভবনটি নিজেই একটি স্থাপত্য শিল্পের নিদর্শন। এই ভবন দেখে অনেকেই চমকে যান। এখানের সংগ্রহশালার মধ্যে প্রায় 1400 বছরের অর্থাৎ 7ম থেকে 20 শতক মুসলিম বিশ্বের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পকর্ম, তাছাড়া বিভিন্ন ইসলামী অস্ত্র সংরক্ষিত আছে। স্পেন, মিশর, ইরাক, ইরান, তুরস্ক, ভারত ও মধ্য এশিয়ার দুর্লভ শিল্পকর্ম এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। হ্যাঁ দর্শক, এখন জানিয়ে দেব এই মিউজিয়ামের অবস্থান। দোহা বের দক্ষিণ প্রান্তে কৃত্রিম দ্বীপ বা উপদ্বীপে মূল ভবনটি নির্মিত হয়েছে, যা আধুনিক
ও ঐতিহ্যবাহী ইসলামী জ্যামিতিক নকশার এক অপূর্ব সমন্বয়। স্থপতি পেই এ জাদুঘরের নকশা করার আগে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ভ্রমণ করেন এবং 6 মাস বিভিন্ন মুসলিম জাদুঘর ঘুরে দেখেন এবং ইসলাম সম্পর্কে, ইতিহাস সম্পর্কে ধারণা নেন। কাতার সরকার কর্তৃক জাদুঘরের জন্য প্রস্তাবিত সম্ভাব্য সব স্থানকে অগ্রাহ্য করে দোহা উপসাগরের এ স্থানটিকে বেছে নেন তিনি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এমন স্থানে জাদুঘর করা হোক যেখানে ভবিষ্যতে কোনো উঁচু স্থাপনা এ জাদুঘরটিকে যেন ঢেকে না দেয়। এখন জানিয়ে দেব এই মিউজিয়ামের প্রবেশ মূল্য। মিউজিয়াম অফ ইসলামিক আর্ট MIA এর সাধারণ প্রবেশ মূল্য কাতারের বাইরের বা অবাসিন্দাদের জন্য 50 কাতারি রিয়াল, অর্থাৎ যারা কাতারের নাগরিক নন তাদের জন্য 50 রিয়াল, যা বাংলাদেশি টাকায় 1850 টাকার মতো আসে, অর্থাৎ অ্যাডাল্ট নন রেসিডেন্ট অফ কাতার। কাতারের নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ রাখা হয়েছে। তাছাড়া শিশুদের 16 বছরের কম বাচ্চাদের বিনামূল্যে প্রবেশ করতে পারবেন, কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ অবাসিন্দা অর্থাৎ কাতারের নাগরিক নন কিন্তু শিক্ষার্থী, তাদের জন্য 50% ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 25 কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো হয়। এই জাদুঘরটি শনি থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। শুধু শুক্রবার অর্ধ দিবস দুপুর 1:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই জাদুঘর খোলা থাকে। শিশুদের পড়াশোনার পাশাপাশি প্রাচীন স্থাপত্য শিল্পে ভরপুর এ জাদুঘরে গবেষণা ও অধ্যয়নের জন্য রয়েছে বিশাল পাঠাগার। এ পাঠাগারটিও সপ্তাহে 5 দিন রোববার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার 2 দিন বন্ধ থাকে এ বিশাল গ্রন্থশালা। অনেক দুর্লভ বইয়ের সংগ্রহ রয়েছে এই পাঠাগারে। দর্শনার্থীদের জন্য বন্ধের 30 মিনিট পূর্ব পর্যন্ত প্রবেশের অনুমতি রয়েছে জাদুঘরটিতে। তবে জাদুঘরটিতে রয়েছে কফি হাউস, ক্যালিগ্রাফি, সমৃদ্ধ গ্যালারি ও উপহারের দোকান, যাতে জাদুঘরটি বন্ধের 15 মিনিট আগেও মানুষ প্রবেশের অনুমতি পান। 5 তলা বিশিষ্ট এ বিশাল জাদুঘরে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা ওযু ও নামাজের জন্য ব্যবস্থা রয়েছে। আগত দর্শনার্থীদের জন্য রয়েছে 200 আসন বিশিষ্ট একটি থিয়েটার। ভোজন বিলাসীদের জন্য আরবি, ফরাসি ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মজাদার সব খাবার সমৃদ্ধ রেস্টুরেন্ট রয়েছে এখানে। জাদুঘরটি সন্ধ্যা 7টায় বন্ধ হয়ে গেলেও যে রেস্টুরেন্টটি খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা দুপুর 12:30 থেকে 3টা এবং ডিনারের জন্য সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত শুক্রবার এই রেস্টুরেন্টটি বন্ধ থাকে। এই মিউজিয়ামটিতে দর্শনার্থীদের সুবিধার্থে আর্থিক লেনদেনের জন্য ATM বুথ, যোগাযোগের জন্য ফ্রি ওয়াইফাই কানেকশন, ফ্রি গাইডলাইন এবং অভ্যর্থনা ও তথ্য অনুসন্ধান কেন্দ্রও রয়েছে। দোহা উপসাগরের বুক চিরে জেগে ওঠা এ জাদুঘরের পাশে সার্বক্ষণিক খোলা থাকে 2,80,000 বর্গ মিটারের বিশাল এক পার্ক। যে পার্কে অনায়াসেই মানুষ 24 ঘন্টা প্রবেশ করতে পারেন। এ পার্কের নাম MIA পার্ক, দ্য মিউজিয়াম অফ ইসলামিক আর্ট পার্ক। পার্কটি সার্বক্ষণিক খোলা থাকে, তাই মানুষ যে কোনো সময় এই পার্কে প্রবেশ করতে পারেন। কাতারের রাজধানী দোহার কর্নিসে অবস্থিত মিউজিয়াম অফ ইসলামিক আর্ট, যা ইসলামিক আর্ট মিউজিয়াম 2008 সালে প্রতিষ্ঠিত হয়। এটি কাতার মিউজিয়ামের অধীনে চালু হওয়া প্রথম প্রতিষ্ঠান। 2008 সালের শেষের দিকে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মার্কিন বংশোদ্ভূত চীনা নাগরিক স্থপতি পেই মিশরের কায়রোতে অবস্থিত 9ম শতাব্দীর আহমেদ ইবনে তুলুল মসজিদের সাবিল বা অজুর ফুয়ারা থেকে এর নকশা করার অনুপ্রেরণা পান
এবং সেই অনুযায়ী তিনি এই স্থাপত্য এবং স্থাপনাটি গড়ে তোলেন। এই স্থাপনাটি নিজেই একটি জাদুঘর, নিজেই একটি বিস্ময়। অর্থাৎ ভেতরের জিনিস, ভেতরের সৌন্দর্য দেখার চেয়ে বাহিরের সৌন্দর্য দেখার জন্য এই স্থাপনাটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর এখানে ছুটে আসেন এবং এই স্থাপনাটি দেখে মুগ্ধ হন।